সবাইকে ট্রাইব টিভি বাংলার টলিউড সফরে স্বাগত। আজকে আমাদের সাথে আড্ডায় আছে রূপাদি, আনন্দী সেটে আছি আমরা। রূপাদি কেমন আছো একটু শুনি। খুব ভালো আছি, ভীষণ মজায় আছি, কারণ এই আনন্দী সেটে যদিও নন্দিনী খুবই দুষ্ট একটা চরিত্র করে, কিন্তু রিয়েল লাইফে প্রত্যেকের সাথে এত মজা হয় আমাদের, মানে প্রত্যেকে বলে এই শোনো শোনো। ইনফ্যাক্ট বিজয়া চরিত্রটা যিনি করছেন, বিজয়াদি বলে সারাদিন ওর সমালোচনা করছি আর ওকে অপমান করছি, কিন্তু আমি আর অনন্দি তাই রিয়েল লাইফে এত ভালো কেমিস্ট্রি, মানে শোনো না আমার বাড়িতে সিন হোক তা না হলে একসাথে মজা হবে না। তো খুব ভালো আছি। বেশ অনেকদিন পর ধারাবাহিকে ফিরে আসা, রেগুলার বেসিসে কাজ, এই যে আবার রেগুলার লাইফে ফিরে আসা, এটা কতটা আনন্দের তোমার কাছে? এনি টাইম ভীষণ আনন্দের, মানে কোনো প্লেয়ারকে যদি বলা হয় যে অনেক দিন মানে রেগুলার কাজ খেলা না হয়ে, মানে কিছু কিছু হয়তো ম্যাচ খেলছে কিন্তু রেগুলার টানা সিরিজ খেলছে না, তাদের যেমন খেলতে পারলে যেরকম ভালো লাগে, আমাদেরও তাই। মাঝখানে যে কটা কাজ করেছি, কিছু ছবি করেছি, দু একটা টুকটাক ওয়েব সিরিজ, কিছু ক্যামিও চরিত্র। এক্স্যাক্টলি, আমি প্রচুর ক্যামিও করেছি, কিন্তু একটা ফ্যামিলির সঙ্গে, মানে ফ্যামিলি হয়ে যায় তো মেগাতে আমাদের, এই দীর্ঘদিন ধরে রোজ কাজ করা, তো সেইটা করা। এবং দিনের শেষে কোথাও আমার মনে হয় যখনই একটা ইম্পর্টেন্ট চরিত্র, মানে সে পজিটিভ নেগেটিভ যে চরিত্র হোক না কেন, প্রোটাগনিস্ট বা হোক অ্যান্টাগনিস্ট বা পিভোটাল কোনো চরিত্র, তার একটা দায়িত্ব তৈরি হয়ে যায় কোথাও শোল্ডার করার। বিশেষ করে যাদের একটা সিনিয়রিটি হয়ে গেছে কাজ করতে করতে, তখনও তাদের মনে হয় যে সিনগুলোকে উতরে দেওয়ার একটা দায়িত্ব থাকে। সিরিয়ালটাকে যতজন 8জন 10জন হয়তো প্রধান চরিত্রে অভিনয় করছেন বা 12জন করছেন, সেই 12 জনের একটা ভীষণ নিজেদের তালমিল দরকার হয় এবং একটা রেসপন্সিবিলিটি দরকার। এই সবটা মিলিয়ে মানে আমার কাছে পুজো করাটা মানে মন্দিরে নয়, আমার কাছে পুজোটা হচ্ছে ফ্লোরে। এই যে ঋত্বিক দা অন্বেষার জুটিটা একটা ফেমাস জুটি, তুমি এদের কাজ দেখেছিলে আগে? এদের জুটি অ্যাকচুয়ালি আমার এদের কাজ এর আগে দেখা হয়নি, কিন্তু আমি শুনেছি এরা খুব ফেমাস এবং কাজ শুরু হয়েছে আমার এদের সাথে কিন্তু প্রথম আলাপ। আমি ভাবছি এদেরটা নিয়ে সবাই বলে নিশ্চয়ই দারুণ কিছু হবে। এদের সাথে যখন কাজ করেছি আমি বুঝতে পেরেছি এদের সাবলীলতা, মানে এরা যে অভিনয়টা করে এটা রিয়েল লাইফে যেরকম সেইভাবে কথা বলছে মনে হয়। আর একটা জিনিস আই মাস্ট সে, ঋত্বিক রিসেন্টলি একটা ভালো খবর আছে, বিয়ে করেছে। তো হিরো বা হিরোইনের অনেক ক্ষেত্রে দেখা যায় দুর্দান্ত কেমিস্ট্রির ক্ষেত্রে ওদের একটা পার্সোনাল লাভ ইন্টারেস্ট কাজ করে। এদের মানে আমি জানি না বলা ঠিক হচ্ছে কিনা, মানে পুরো ব্রোজো নাকি একদমই প্রথম সেই রকম, কিন্তু ক্যামেরার সামনে দুর্দান্ত কেমিস্ট্রি, বন্ধুত্বটাই না ওদের এই কেমিস্ট্রিটা তৈরি করে, যার জন্য কিন্তু একে অপরের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হওয়ার দরকার হয়। দুর্দান্ত কলিগ, এবং আমি মানে পার্সোনালি ওদেরকে ভীষণ পছন্দ করি, তার কারণ ওরা যতটাই ভালো অভিনেতা ওরা ততটাই ভালো সহকর্মী, অসম্ভব ভালো। এবং ওদের দুজনের পাঠ করার কেমিস্ট্রিটা দেখে না মনে হয় যে একদম রিয়েল লাইফ বাস্তবের চরিত্র দুটো হয়ে গেছে, মানে স্ক্রিপ্টের বাইরেও ওদের ইনস্টিংক্ট এইভাবে কথা বলে। তো দ্যাট ইজ ফ্যান্টাস্টিক, দেখতেও ভালো লাগে ওদের সিনেমা। দর্শকদের নন্দিনীর তরফ থেকে কি বলবে আনন্দীদের? নন্দিনীর তরফ থেকে বলবো যে নন্দিনী কিছু কাজ করছে, যেটা হচ্ছে প্রথমত একটি মহিলা যদি একটি বিবাহিত সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে আসে, তো সেটা তো সেই দায়টা যে তাকে, সেই পুরুষটিরও যাকে এই তার পরিবারে আছে তার জন্য সেটা খুবই অসম্মানজনক, সেটা তারও অন্যায়। এবং যে মহিলাটি এই কাজটি করে সেই মহিলাটিরও কোনো আত্মসম্মান নেই, তাকে সম্মান করার খুব একটা কারণ নেই, তাকে অ্যাভয়েড করাটাই দরকার। এবং বিজয়া চরিত্রটি অত্যন্ত নাইস, আমার মনে হয় তা বিজয়ের মতন যারা আছে তাদের স্পষ্টভাবে রুখে দাঁড়ানো দরকার। এবং এরকম বরের সংস্রব থেকে মানে তাকে বলতে হবে আগে তুমি নন্দিনীর থেকে বেরো, তারপর নয় আমার সাথে বাকি কথা হবে। অ্যাকচুয়ালি এই চরিত্র যখন করেছি, যেহেতু এটা নিয়ে এত প্রতিবাদ করেছি, আমার না এই ক্যারেক্টারগুলোর সাইকোলজি নিয়ে আমি এত বিশ্লেষণ করেছি যখন আমি বিভিন্ন পোর্টালে প্রতিবাদ করেছি, সেটা হয়তো এই অপরাধের মনস্তত্ত্বটা বুঝতে আমাকে সাহায্য করেছে। এবং সেই জন্যে আমি আরও বেশি করে দেখাচ্ছি, দেখো এরা কতটা খারাপ, এদের বিরুদ্ধে প্রতিবাদ করো, এবং যতদিন না রেজাল্ট পাচ্ছ ততদিন প্রতিবাদ করে যাও। ধন্যবাদ। আর আপনারাও দেখতে থাকুন বিনোদনের সমস্ত আপডেটের জন্য ট্রাইব টিভি বাংলা।